1972 নিউ ইয়র্ক। এক সিনেমা হলের রাস্তায় প্রচুর মানুষের ভিড়, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে একটি টিকিটের জন্য। সিনেমার নাম ডিপ থ্রোট, বাজেট মাত্র $25,000, কিন্তু যার আয় পরবর্তীতে দাঁড়ায় $1 মিলিয়ন উপরে। কথা বলছিলাম পৃথিবীর প্রথম মেইন স্ট্রিম পর্ন সিনেমা, আর একই সাথে একটা ইন্ডাস্ট্রির জন্মদিন। ওয়েলকাম টু লস্ট ভয়েসেস এপিসোড 2, সফট পর্ন পার্ট 1। কিন্তু এই ইন্ডাস্ট্রির ভিত্তিটা শুরু হয়েছিল অনেক আগে, নারী দেহকে কেন্দ্র করে। ক্যামেরার সামনে যে নারী দাঁড়ায় তার শরীরটা হয়ে ওঠে পণ্য। প্রতিটা ফ্রেম তৈরি হয় বিক্রির জন্য। প্রযোজক বদলায়, প্ল্যাটফর্ম বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু বদলায়নি শুধু এই একটি জিনিস: নারীর শরীর সবসময় থেকেছে বাণিজ্যের কেন্দ্রে। ভিএইচএস, কেবল টিভি কিংবা ইন্টারনেট, প্রতিটা প্রযুক্তিই এই বাণিজ্যকে একটি নতুন বাজার দিয়েছে। আর এখন সেই একই বাণিজ্য চলছে ইনস্টাগ্রাম আর টিকটক ফিডে। শুধু নাম বদলে হয়েছে কন্টেন্ট, আর ফরম্যাট বদলে হয়েছে রিলস। অ্যালগোরিদম খুব ভালো করে জানে যে কোন ফ্রেমে মানুষ থামে, আর সেটাই সে বারবার সামনে আনে। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রযুক্তি বদলেছে, সময় বদলেছে, কিন্তু নারী শরীরকে এই পণ্য বানানোর খেলা আদৌ কি বন্ধ হবে?